এই লোটে মাছ ভেঙে যাচ্ছে, তো একবার এইভাবে লোটে মাছ বানান, একদম গোটা গোটা থাকবে। তো তার জন্য নিয়ে নেবো আমি লোটে মাছ। তার মধ্যে নিয়ে নিয়েছি একটু লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, তার দেবো 2 চামচ সরষের তেল। দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে নুন, হলুদ, তেল, মশলা। তার মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিতে হবে। নিয়ে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ব্রাউনিশ কালার পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে এবার দেব রসুন বাটা, একটু দেবো আদা বাটা। যেহেতু আমার মিহি পেস্ট, তার জন্য আমি টমেটোটাও সাথে দিয়ে দিলাম। যদি তোমরা রসুন থেঁতো করে দাও তো তাকে একটু 1 মিনিট ভেজে নিও, তারপর টমেটোটা দিও। তো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এই ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাবো। মিহি একটা মশলা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন কি সুন্দর মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি লোটে মাছটাও সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে, এই আলতো হাতে, বেশি নাড়ানাড়ি করা যাবে না, বেশি শুধু জাস্ট নাড়িয়ে মশলাগুলো মাখিয়ে আমি রেখে দেবো। দিয়ে এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দেব। জলও কিন্তু দেবো না আমি, এখানে লোটে মাছে যা জল উঠবে তাতেই আমার রান্না হয়ে যাবে। দেখুন মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, যেমন মাছ তেমনই আছে। জাস্ট আমি তলা ধরেছে কি একটু দেখে নিলাম, না দেখুন পুরো ছেড়ে গেছে, এবং মাছগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। সব মাছই কিন্তু গোটা গোটা রয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মাছটা ফ্রেশ নিতে হবে। যত ফ্রেশ মাছ নেবেন তত কিন্তু রান্নাটা তত সুন্দর হবে, টেস্টিও হবে। তো দিয়ে দেবো একটু গরম মশলা, দিলেই দেখুন কালার, মাছগুলোও কেমন সুন্দর গোটা গোটা। এভাবে বানাবেন, দারুণ টেস্টও হবে, আর একটাও মাছও ভাঙবে না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।